আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে এখানে বসে ভিডিও আপলোড করলাম। তারপরে গিয়ে দেখি যে মামি ভর্তা করতেছে আর লাল বউয়া বানাইছে। এটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। আমার খালা আবার করতেছে কি, এখানে বসে বসেই খাইতেছে মামির পাশে। এদিকে ডিমও ভাইজা নিতেছে। তারপর আমরা বসে বসে সবাই গল্প করতেছিলাম। মাইশা মাত্রই ঘুম থেকে উঠছে, এর জন্য ভিডিও করতে মানা করতেছিল। মামি বাইরে নিতেছে, আমরা কিন্তু অনেক মানুষ, প্রায় 40 জনের মতো। তারপরে তো সবাই মিলে একসাথে খায়া নিতেছি। খাওয়ার সময় অনেক বেশি মজা করে সবাই। মাশাআল্লাহ, এগুলা আমার নানু বাড়ির কাঁঠাল গাছ। এটা তো একটা গাছ মাত্র দেখাইলাম, সব কয়টা গাছে এরকম কাঁঠাল আসছে মাশাআল্লাহ। তারপর সবাই রেডি হয়ে বের হয়েছে, একটু হাঁটাহাঁটি করব। মাইশা আর তারিফ সারাদিনই দুইটাই লাইগা থাকে, ও ওরে মারে আর ও ওরে মারে। আমার এক ক্লাসমেটের আমার নানু বাড়ির পাশে বিয়ে হয়েছে, তো আমি আসলে ওদের বাসায় আসি দেখা করতে। তারপরে তো এই বাসায় আসছিলাম, আর অনেক কিছু খাবার খাইতে দিছিল আমাদের সবাই, মানে অনেক রকম ফল দিছিল। আমি নিবানকে একটা ড্রাগন দিয়ে দিলাম, নিবানের ড্রাগনটা একটু পছন্দ। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ গল্প করার পর সবাই বের হয়ে গেছি। তারপর নানুদের পুরান বাড়ি আইসা দেখি সেজু নানু এখানে অনেক রকম ভর্তা করছে, কাজির ভাকা করছে। তারপরে এইগুলো আমরা সবাই দেখতেছিলাম। মাশাআল্লাহ, এত ধৈর্য কিভাবে নানুদের আল্লাহই জানে। অনেক রকম ভর্তা নাকি আরো করে, 22 রকমও বানায় ফেলে। তো এখানে তাও আজকে নাকি কমই আছে। তারপরে কালিজিরা ভর্তা করতেছিল, সবগুলা ভর্তা হয় নাই। আর হামনিয়ারের ভিডিওতে পোজ দিতে বলছিলাম, তো আবার পোজ দিছিল। আর আমার নানু বাড়ি বিনোদনের শেষ নাই, সারাদিনই আমরা অনেক বেশি বিনোদন পাই। তারপরে এখানে মামি রান্না করতেছিল, মামা আবার বিয়ে খাইতে যাইতেছে। তারপরে সানোয়ার মামাও রেডি হয়েছে, মামাও একটা অনুষ্ঠানে যাইবো। ছোট মামি আবার শ্যামাই রান্না করছিল, তো আমাদের সবারই দিছিল। অনেক বেশি মজা হয়েছে শ্যামাইটা। নিবানরে আমি সাথতেছিলাম, ও খাবে না। মামি আবার এর জন্য ওরে তরমুজ কেটে দিছিল, পরে আমরাও সবাই খাইলাম। তারপর সবাই গোসল টোসল করে রেডি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। সাইম বাহির থেকে বিরিয়ানির ভোলটা নিয়ে আসছিল, তো আমি ভিডিও অন করতে করতে ও নিয়ে আইসাই পড়ছে। আর এই আমাদের ইনোসেন্ট ভাই শাওন, সাইমের বড় ভাই। ও একটু ভদ্র মানুষ। আর রায়ান করে কি, ক্যামেরা ধরলেই খালি হাই দিয়ে দেয়। মাইশা এখানে ওর ব্লগ এডিট করতেছিল মনে হয়। তারপরেই তো আমরা সবাই বসে আছি, এখন সবাই খাবার খাবো। তারপরে সাইম আজকে আমাদের সবাইকে বেড়ে বেড়ে দিতেছিল। আর এই টাইমটাতে আমরা অনেক বেশি মজা করি। সকালে তো একটু ক্লিপ রাখছিলাম, মেজু মামা থাকলে বেশি মজা হয়। মামা এখন বিয়ে খাইতে গেছে, এর জন্য মামারে মিস করতেছিলাম। সাইম সবাই বাইরা দিতেছিল, ছোট আন্টিও হেল্প করতেছিল। আর নিভান ওই দিকে তাকায় রইছে। অনেক আপুরা আমার নানু বাড়ির ব্লগ দেখে অনেক অনেক কমেন্ট করতেছেন, আপু আপনার ভাগ্য অনেক ভালো, আপনি তো নানু বাড়ি যাইতে পারেন, আমাদের অনেক দূর, বা সব কাজিনরা একসাথে হইতে পারি না। শাওন এখানে সবাই সালাদ দিয়ে দিতেছিল। আর ওই দেখেন ব্লগার মাইশা ব্লগ নিচ্ছিল তার পেজের জন্য, আর আমি এদিকে আমার পেজের জন্য। ফাহিম একটু দেরি করে আসছে, ফাহিম আর তাজিম একটু দেরি করে আসছে। আমাদের কিন্তু খাওয়া প্রায় শেষ। ভাইয়া মামিকে বলতেছিল, মামি আপনি চেয়ারে বসেন, আমি ওইখানে বসে গিয়ে মানে মামি বলল না তুমি বসো, সমস্যা নাই। ফাহিম আর তাজিম এখন খাইবো, আর আমাদের খাওয়া প্রায় শেষ। তারপরে খাওয়া দাওয়া শেষে এখন আমাদের ইমরান ভাই আমাদের ফুস খাওয়ার জন্য টাকা দিছে। তো অনেকে বলতে পারেন ফুস কি, মানে 7 আপ আনছে। এটারে আমাদের নানু বাড়িতে সবাই দুষ্টামি করে ফুস বলে, কারণ 7 আপটা যখন খোলা হয় তখন কিন্তু ফুস করে, এটার জন্য। স্পন্সরটা করছে কে দেখতে হইব না, আপনি তাহলে স্পন্সর। হ্যালো গাইস, দেখো না 7 আপটা আমাদের স্পন্সর করছে আমাদের আল ইমরান ভাই। তো এটা নিয়ে আমরা অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। সাইম আবার 2টা মাছ নিয়ে আসছে পুকুর থেকে, শোল মাছ ও পাইছে, মানে পায় নাই আর কি, পুকুর হেসতেছে তো ওইখান থেকে ধরে আনছিল। ওরা সবাই মেলায় যাবে, তো ওরা মেলায় চলে গেল, আর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম রাস্তা দিয়ে। মামি আবার সব বাচ্চাদের আইসক্রিম চিপস এগুলা কিনে দিছিল। তারপর আমরা চক দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। চক দিয়ে অনেক বছর পরে মনে হইতেছে হাঁটতেছি। নিভানের ভাবি রাইখা গেছিল, তো
আমরা আইসা দেখেও ঘুম থেকে উঠে গেছে, উঠে নাকি অনেক কান্না করছে। তাবাসুম আবার ভাবির জন্য রং চা বানাই নিয়ে আসছে, কারণ ভাবির গলা একেবারে ভেঙে গেছে ঠান্ডায়। তারপরে ভাবিরে হচ্ছে চা দিয়ে দিল, ভাবি তো অনেক বড় করে একটা থ্যাঙ্কস দিয়ে দিছে। আর এইদিকে আমরা কাজ করতেছিলাম, আমার মা খালার আইসা টি পার্টি করতেছিল, তো ওইটাই আমি দেখে আসলাম আর একটু খাইয়াও আসলাম। তারপরে হচ্ছে সবাই মিলে আলু কাটতেছি, কারণ রাতে হচ্ছে আলুর দম বানাইবো সাইম। আমারে বলছে বানাইতে, তো আমি বলছি এত আলু একসাথে আমি বানাইতে পারবো না, সাইম সাথে থাকবে, আমি শুধু বাগারটা দিয়ে দিব আর সাইমই সব কিছু করবে। ভাইরে ভাই, কাটার সময় আমরা খালি কইছি কি হইব না, এতগুলা আলু নিছি, এগুলা অনেকগুলা পরে রয়েও গেছিল, ওরা পানি দিয়ে ফেলছে বেশি, মানে বুঝে নেয় আন্তাজে। দেখেন আলুর দম কিন্তু হয়ে গেছে। বাহিরেই খাবো তো প্লেট নিয়ে বসে রয়েছি, তাজিম এখানে সবাই বেড়ে দিতেছে, তো আমারটাও নিয়ে নিছি। আর এটা হচ্ছে আমার একটা মামা হয়, কারো পছন্দ হইলে বলতে পারেন, মামা কিন্তু সিঙ্গেলই আছে। তারপরে সবাই যে যার মতো খাইতেছিল। আলুর দমটা না আসলে ততটাও ভালো হয় নাই, আমি তো 10-এ 7 দিছি, মানে একেবারে খারাপও হয় না আবার ভালোও হয় না। বিক্রমপুরের আলু সেই স্বাদ, ডায়মন্ড আলু জ্বালাই তো জাল কম হয়েছে। এতগুলো আলুর আন্দাজ কি বোঝা যায়? তো ঝাল লবণ দুইটাই কম হয়েছিল, এর জন্য একটু টেস্ট কম হয়েছে, তবে খারাপ হয় নাই। সবাই কিন্তু আমরা খাইছি, ওই বললাম না 10-এ 7 দিছি, আর একটু হচ্ছে রয়ে গেছে। সবাই মিলে যে এত আনন্দ করে বানাইছি এটাই অনেক বেশি। আসলে আমি পুরাটা ক্লিপ নিয়ে আমরা যে কতটা মজা করছি। আর এখানে ইমরান ভাইয়া বলতেছিল অনেক মজা হয়েছে বোন, মানে মন রক্ষার্থে যে বলতেছে এটা বুঝাই গেছে। লাস্টে হচ্ছে আমরা কোক খাইতেছিলাম, এটা খেয়ে এখন আমরা শুয়ে পড়বো। মানে আজকে আর হচ্ছে লেবু চুর খেলবো না, সবাই অনেক বেশি ক্লান্ত। আমাদের কিন্তু এগুলা খাইতে খাইতে হচ্ছে 12টার মতো বেজে গেছে। আলহামদুলিল্লাহ সারাটা দিন অনেক ভালো কাটছে। তো কালকের দিনটাই আসি, তারপর হচ্ছে বাড়িতে চলে যাব। যখন চলে যাব তখন অনেক বেশি মিস করব সবাইরে। আজ এ পর্যন্ত এই কথা, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।